আমাদের অনেক মায়েরা আছেন যারা কথা শুনছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে বলছি, মায়েদের জন্য যে কি বিরাট বড় সুযোগ। সন্তানদের ব্যাপারে বাবারা চাইলেও এত ফোকাস, এত মনোযোগ দিতে পারেন না, এটা হলো বাস্তবতা, তাই না? তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উৎসাহিত করেছেন যে পয়েন্টে, আমাদের মেয়েরা অনেক সময় আমাদের সাথে কম্পিটিশন করে যে ছেলেরা এই ভালো কাজ করতে পারে, আমরা কি কি ভালো কাজ করতে পারবো। দেখুন, ছেলেদের চাইতে মেয়েদের ভালো কাজ করার অপরচুনিটি কোনো ক্রমে কম নয়, বরং বেশি। ছেলেরা মসজিদে গিয়ে জামাতের সাথে কষ্ট করে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মহিলারা বাসায় বসে নামাজ পড়লে, ওয়াক্তিয়া নামাজ বাসায় বসে নামাজ পড়লে সওয়াব ছেলের চাইতে আরো বেশি পাবে। ছেলেরা কত গুণ বেশি পাবে জামাতে নামাজ পড়লে? 27 গুণ। তাহলে 27 গুণের বেশি হলে কমপক্ষে 28 গুণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, ঘরে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, মানে বেশি সওয়াবের। তার মানে আমি 27 গুণ পালে সে মিনিমাম 28 গুণ না হলে তো বেশি হবে না। তাহলে তাদের ব্যবসাটা খুব ইজি। সন্তানদের লালন পালন করার জন্য বাবা এত কষ্ট, এত শ্রম, টাকা পয়সা কামাই করা সব করবে, আর মা বাসা থেকে যদি তাদেরকে দিন দিয়ে দেন, দিনের উপরে তাদের বেসমেন্টটা গড়ে দিতে পারেন, তাহলে ওই যে অনন্তকালে সওয়াবের একটা পথ এখান থেকে উন্মোচন হয়ে গেল। এটা আমাদের মায়েদের খেয়াল করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, বাবাদের মতো আমাদের মায়েরাও বিজি হয়ে গেছে। তাদের এখন বান্ধবীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ সালাপের ব্যাপার স্যাপার থাকে। বান্ধবীদের আজকে কোথায় কোন পার্টি আছে, কোথায় কালকে 1 ডিশ পার্টি আছে, কালকে 2 ডিশ পার্টি আছে, হ্যাঁ, তারপরে কোথায় মিটিং সিটিং আছে, ইউটিউবে কোথায় কোন রান্নার আপনার ভিডিও আছে সেটা দেখতে হবে, অনেক ব্যস্ত। ফেসবুকে লাইক কমেন্ট কি আসলো না আসলো, কোন বান্ধবী কি মেসেজ দিলেন জবাব দিতে হবে, এগুলো নিয়ে অনেক ব্যস্ত। সন্তানদেরকে অল টাইমের প্যাকেট ধরা দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আছে না নেই? এই বাপমা যখন বুড়ো হবে, সন্তানও এরকম অল্টারনেট প্যাকেট ধরায় দিয়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, যে একটা স্বাস্থ্যকর খাবার দিয়ে দিই, জামাটা পরাই দিই। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে মানুষের আর্থিক যে সঙ্গতি সেটা বাড়ছে, পাশাপাশি আমাদের কালচারাল অধঃপতনও হচ্ছে। আপনি দেখবেন ঘরে ঘরে এখন মানুষের মধ্যে এই মানসিকতা চলে আসছে যে কাজের লোকেরা ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেছে, মাদ্রাসার জন্য রেডি করতেছে, মা তার মোবাইলে ব্যস্ত, বাবা তার মোবাইলে ব্যস্ত। খুবই বাজে একটা প্র্যাকটিস। তো মা বোনরা যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, সন্তানদের দিক ফোকাস দিন, তাদেরকে তাদের প্রতি মনোযোগী হন, তাদেরকে সময় দেন। আমি নিজে আমার সন্তানকে অনেক বেশি সময় দিতে পারি না, কিন্তু আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ। কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নাই। পরীক্ষা দিয়েছে, পড়ালেখা সব বাসায়, হেফজ কমপ্লিট করেছে বাসায়, কোনো মাদ্রাসায় বসে হেফজ করে নাই। ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ, মেয়েটাও হেফজ করেছে, ছেলেও করেছে, কমপ্লিট বাসায়। মাদ্রাসায় ছিল সাময়িক সময়ের জন্য, কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি। অথচ আমার আহলিয়া হাফেজানা, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন। আমি যদ্দূর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের সন্তানদের, নাতিপুতিদের ইবতেদাই তালিম, অর্থাৎ দিনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা, এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন। এটা কারোর উপরে ছাড়বেন না, কোনো হুজুর, কোনো ওস্তাদ দিয়ে করবেন না। সে আলিম হোক উস্তাদের মাথা হাতে, হাফেজ হোক উস্তাদের মাথা হাতে, তাকে আলিফ বাতাসাগুলো আপনি শিখান, সূরা ফাতিহাটা আপনি শিখান, নামাজটা পড়ানো আপনি শিখান, বেসিক বিষয়গুলো আপনি শিখান। কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাতছাড়া করবেন? কথাটা কি বোঝানো গেছে? অন্য সব মানুষ শিখাক, কিন্তু যেটা আপনি শিখাইলে সূরা ফাতিহা ও সারা জীবন প্রত্যেক রাকাতে রাকাতে পড়বে, তাই না? নামাজটা শিখাবেন, সারা জীবনও পড়বে। আপনি শিখাইয়া মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আপনি যখন শুরু করে দিয়েছেন, চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে, তাহলে কিয়ামত মরণ পর্যন্ত যত কাজ করবে এই ভালো কাজ, তার সবগুলোর সব আপনি পেতে থাকবে। তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত। সব কিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে, কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে। আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে, হুজুরের কাছে দিলে আমরা জান বাঁচি। বাপ্পা মনে করি আমি টাকা দিলাম, অনেক কিছু করে ফেলছি। নিজের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই। আমি শীতকাল আসলে নিয়ম করে যেদিন না হয় সেদিন কমপক্ষে 1 ঘন্টা বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি, যেদিন না পারি। আর যেদিন একটু বেশি সময় থাকে সেদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা। এটা নিয়ম। অন্য কোনো আমল বাদ গেলে ওই আমলটা বাদ কখনো যায় না আমার।
আর সারাদিন যাই করে এসে বাচ্চাদের সাথে একটা সময়। এবং এখন বর্ষাকালে একটু আমার খেতে একটু সমস্যা হয়েছে। বর্ষাকাল না থাকলে আমাদের খেতে 20-25 পদ সবজি আমরা উৎপাদন করি, এবং এর বেশিরভাগই আমরা নিজেরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে কোপানো, সব কাজ করা, এগুলো তাদের নিয়ে করানোর চেষ্টা করি। এবং প্রত্যেকেরই খেলাধুলার জন্য হয় সাইকেল নয় কিছু উপাদান আছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই, আমি নাম বললাম না, একজন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম, তিনি আমার বাসায় আসছেন 2 দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়সে, ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো, এবং আমরাও বলতেছি চিনো কিনা। চিনে না, যে বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর, কিন্তু আমার বাচ্চা চিনতেছে না। তো আসলে সবাই একটু আশ্চর্য। তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না। এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয়। আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না, সেদিন যেন কোথায় গেলাম, ও আইআইইউসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে, স্কুলের প্রিন্সিপাল সাহেব আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছেন। এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হুজুরকে চিনো? বাচ্চা বলো না চিনি না। সাধারণত শুনলে তো মানুষ একটু অপমান হয়, এটা আমার চিনল না, কপাল পোড়া। তো আমিও বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম, মারহাবা দিলাম। এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে, কাহিনী কি? আমি বললাম দেখেন, মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে, আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে। এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক, ও আমাকে চিনে না, আর বাকিগুলো সব অস্বাভাবিক, এগুলো সব মোবাইল এডিকশনে আছে, এগুলো সব মোবাইলের রুগী, আর এই বাচ্চাটা সুস্থ। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। হাই রে, বাচ্চাটা কত খ্যাত, কত আনস্মার্ট, যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না, এটা কপাল পড়া। অথচ এটাই হলো স্বাভাবিকত্ব, যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে। আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে, যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না। এইটা আমি বিশ্বাস করতে চাই না। আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই না, আলহামদুলিল্লাহ। খাইলে খাও, না খাইলে নাই, কোনো টেনশন নাই বাবা। মানুষ না খায়া বহুদিন বাঁচতে পারে। রোহিঙ্গারা না খায়া মাইলকে মাইল হেঁটে, নাফ নদী যদি আপনি দেখে থাকেন, নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলিজা হজম হয়ে যাবে। সেই নদী পার হয়ে ওরা চলে আসছে। মানুষ খুব সহনশীল প্রাণী, সহজে মরে না। ছেলে 2-4 দিন না খেলে মরে যাবে, যারা মনে করতেছেন বোকার স্বর্গে বাস করছেন, ভুল। 2-4-10 দিন না খেলে কিছু আসে না, যায় না। আমার এক দোস্ত ছিল নেপালের, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করা, আলেম মানুষ, দায়ী মানুষ, রিয়াদুল হক নাম, আমার খুব ঘনিষ্ঠ দোস্ত। সৌদিতে একসাথে ছিলাম। তো তার বাসায় একবার বেড়াইতে গেছি, খাবার টাবার রান্না করছে। তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি, তারা আমাদের মতো বাঙালিদের মতো 10 পদ করতে অভ্যস্ত না, পদ বিরিয়ানি বা কিছু সিম্পল, তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি, আমরা বসে গেছি। তো আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল। বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুর রহমান, আব্দুর রব, বেটে খানা হয় তো আ যাও, খানা হয় তো আ যাও বলে খানা শুরু করে দিস। আমার তো খাবার ঢুকছে না, আরে বাচ্চাগুলো আসছে না, ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম। আমি বললাম ইয়ার বোলাও বাচ্চোं को थोड़ा साथ बैठकर खा ले। तो সে বলতেছে छोड़ो क्यों मगजमारी कर रहे हो, पेट उनका है कि मेरा। বলে যে কেন তুমি এই সমস্ত মাথা হেডেক নিচ্ছ, সে যে খাবে পেট কি তার না আমার? তাই বললাম তার পেট। তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন? পেট যার, হেডেক কোথা, ওই খাবে। এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মার, ঠেকাটা আমার বাপের, আমার না, এদের ঠেকা। তো যার কারণে বাচ্চারা শিখে না। তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয়? কারণ যে আমরা মনে করি যে মোবাইল না দিলে খানা খাবে না। খানা খাবে না, সমস্যা কি? 1 বেলা খাবে না, 2 বেলা খাবে না, 3 বেলা খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন ও খাবে, ওর আব্বা, ওর আম্মা, ওর দাদা, ওর 14 গোষ্ঠী খাবে। আপনি কোনো ফজিলত বয়ান করা লাগবে না, কয়দিন না খায় থাকবে। সিরিয়াস কথা, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানরা শেষ। তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি। এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো, তো গর্ব করে খুব হাত তোলে। তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি, এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দেয়। আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ ওরা মোবাইল দেখে না। আমাকে চিনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখে না, সে একটা সুস্থ বাচ্চা। তার বাবা মা দায়িত্বশীল বাবা মা। আর দায়িত্বশীল না হলে মা নিজে একটাতে নিয়ে বসে থাকে মোনাজাতে, বাপের হাতে আরেকটা, তিনি আরেকটা নিয়ে মোনাজাতে বসে থাকে, আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটারটা ছেড়ে নাও, কার্টুন দেখো। ধ্বংস করে ফেলছে। তো যাই হোক, কোন সন্তানের দোয়া সাদকায় জারিয়া থাকবে? আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরও 3টা আমল, এর সব মানুষের আমল নামায় যেতে থাকে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করান নাই, করোনাদের সাথে পরিচয় করাইছেন, মনুষ্যত্ব শিখাইছেন, সময় দিয়েছেন, এবং
তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তারবিয়াত শিক্ষা দিয়েছেন। তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর ওয়াস্তে সময় দেন, তাদেরকে নিয়ে এঙ্গেজ থাকেন, তারাই আপনার বন্ধু, তারাই আপনার সহপাঠী, তারাই আপনার খেলার সাথী, এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না। বাচ্চাদেরকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত করার উপায় কি জানেন? আমরা অনেকে জেনে থাকবো। প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে থাকা। আপনি নিজে সারাক্ষণ টিপবেন, মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো, মোবাইল রাখো। বাচ্চা তখন কি মনে করবে বলেন? কি মনে করবে? বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই, নাহলে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতে বলতেছে কেন? সে নিজে টিপতেছে, আমাকে বসতে বলতেছে, পড়তে বসতেছে, নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত, আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে। আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, বাধা দিলে সেটা মনে করে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি নিজে যদি মোবাইল না টিপে আপনি একটা বই পড়েন, তাকে বলেন আবু তুমিও বসো, তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে। এটা হলো বাস্তবতা। বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকাঝকা খেয়ে পড়তে বসে, বাট তার মনে অনেক কষ্ট দুঃখ যে এই ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তুমি চান তো মোবাইল টিপবা আর আমার বলো বই পড়ো, এটা কেমন অবিচার? তো আমাদের সন্তানদেরকে যদি সাদকায়ে জারিয়ার সওয়াবে জারিয়ার উপায় যদি সন্তানদেরকে বানাতে চাই, তাহলে তাদেরকে মানুষের মতো মানুষের গড়তে হলে ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে হবে। নো ওয়ে। আমি যেহেতু অনলাইনে আমার কাজ কাম বেশি, এই যে আসছি, বলা নাই কোয়া নাই, কালা কালা ক্যামেরা সবাই এসে ভরে গেছে। তো অনেকে মনে করেন বোধ হয় বাসা বাড়িতে বোধ হয় এসব হয়। বাসায় আমাদের খুব স্ট্রিক্টলি আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা মোবাইল কোনো ডিভাইসে আসক্ত যেন না থাকে। এটার জন্য যা যা করা দরকার তার সব কিছু আমরা আলহামদুলিল্লাহ করি। আপনাদেরকে আমি সেজন্য আহ্বান করি। তো তিনটা আমলের যে দুয়ার খোলা থাকে, নেক সন্তান, সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, কাউকে একটা যে ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখাইলেন, এর সব আপনি পেতে থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। যে কারণে ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা বুঝছেন, প্রশ্নের উত্তরটা পাইছেন আশা করি। আর এসব ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।